এই কয়টা প্রতীক যদি তুমি মনে রাখতে পারো তাহলে ফ্লো চার্ট করতে পারবে। তো এই জায়গায় আবার এই চার্টটিকে আমি একটু অন্য মার্কার দিয়ে তোমাদেরকে বুঝাই। এই চার্টটিকে বলা হয় ফ্লো চার্টের। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। এই ক্লাসটি হচ্ছে উচ্চ মাধ্যমিক আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ের প্রথম ক্লাস। তো আমি ধারাবাহিকভাবে তোমাদের পঞ্চম অধ্যায় শেখাবো। এর আগে অনন্য অধ্যায় ধারাবাহিকভাবে শিখিয়েছি। তবে এই পঞ্চম অধ্যায়ের প্রথম ক্লাসটি সম্পর্কে কথা বলার আগে তোমাদের আরেকটা কথা বলে রাখি, সেটি হচ্ছে তোমরা কিন্তু চাইলে আমার কাছে আইসিটি পড়তে পারো প্রাইভেট ব্যাচে। অর্থাৎ নতুন একটা ব্যাচ শুরু করেছি 24 এবং 25 জন্য। যে যে ব্যাচেরই হও না কেন, তার বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত আমি তাকে পড়াবো। তো কোর্স বলতে এটা বোঝানো হয়েছে যে পুরো আইসিটি বই তোমাকে কমপ্লিট করে দেওয়া হবে। এখন ডিসকাউন্ট চলতেছে, আগে 2000 টাকা করে পড়াতাম, এখন মাত্র 1000 টাকা। আর এছাড়াও তোমরা চাইলে প্রতিটা অধ্যায় মাত্র 500 টাকা করে পড়তে পারো। আর 1000 টাকায় ফুল কোর্স অর্থাৎ সম্পূর্ণ বই কমপ্লিট করতে পারবে ইনশাল্লাহ। আইসিটিতে কোনো সমস্যা থাকবে না। প্রথমে আমি তোমাদেরকে বেসিক কমপ্লিট করাবো, তারপরে সৃজনশীল আর বহু নির্বাচনী বোর্ড পরীক্ষার আগ রাত পর্যন্ত প্র্যাকটিস করাবো। তো যদি কোর্স করতে চাও আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করে বিস্তারিত জেনে নিও এবং ভর্তি হয়ে নিও। আশা করি আইসিটিতে অন্তত পক্ষে কোনো সমস্যা থাকবে না, সর্বোচ্চ নাম্বার পাবে, 100% নিশ্চয়তা তুমি A+ পাবে। এই নিশ্চয়তা তোমাকে প্রদান করা হবে। যাই হোক, পঞ্চম অধ্যায় নিয়ে আমরা কথা বলি। এটা হচ্ছে পঞ্চম অধ্যায় একদম প্রথম ক্লাস। পঞ্চম অধ্যায় হতে একটা সৃজনশীল প্রশ্ন কমপক্ষে থাকবে। তবে দেখেছি যে বিগত বোর্ডগুলোতে পঞ্চম অধ্যায়ে কিছু কিছু বোর্ডে 2টা প্রশ্ন করেছে। অর্থাৎ যারা এবার 24 সালে পরীক্ষার্থী আছো তাদের কিন্তু 2টা আসতে পারে, যেহেতু ষষ্ঠ অধ্যায় নাই 24-এর পরীক্ষার্থীদের জন্য। তো খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তো এই পঞ্চম অধ্যায় হতে যে একটা সৃজনশীল প্রশ্ন পরীক্ষা আসবে বা 2টা আসুক, এই সৃজনশীল প্রশ্ন উত্তর করার জন্য তোমাকে 3টা জিনিস জানতেই হবে। অর্থাৎ পঞ্চম অধ্যায় যেই 3টা জিনিস জানা প্রয়োজন, সেই 3টা হচ্ছে কি কি? অ্যালগরিদম। পরীক্ষায় অ্যালগরিদম আসতে পারে, বা অ্যালগরিদম দিয়ে কিভাবে প্রশ্ন সাজাবে সেটাও আসতে পারে। তারপর হচ্ছে ফ্লো চার্ট, তারপর হচ্ছে প্রোগ্রামিং। ঠিক আছে, এই 3টা জিনিস যদি তুমি আয়ত্ত করতে পারো তাহলে পঞ্চম অধ্যায় হতে যেই সৃজনশীল প্রশ্নটা আসবে সেটি উত্তর করতে পারবে। এখন এই 3টার কোন একটা যদি তুমি বাদ দাও তাহলে কিন্তু উত্তর করতে পারবে না। কিভাবে আমি তোমাকে একটু বুঝাই বলি। ধরো তোমার কাছে মনে হলো যে অ্যালগরিদম সহজ, ফ্লো চার্ট সহজ, আমি এই 2টা করব আর করব না। ধরো এই 2টা সহজ তোমার কাছে মনে হয়েছে, তুমি 2টা করলাম, এই প্রোগ্রামিং বাদ দিলাই, প্রোগ্রামিং করতে চাইলে না। তো দেখা যাচ্ছে যে প্রশ্নগুলো কিভাবে সাজাবে। যদি উদ্দীপকে অ্যালগরিদম দিয়ে বলে যে গ তে ফ্লো চার্ট করো, ঘ তে প্রোগ্রাম করতে বলো, তুমি প্রোগ্রাম করো না কিন্তু গ ফ্লো চার্ট করো, গ করে দিয়ে আসলা। বা ফ্লো চার্ট উদ্দীপকে আছে, গ তে বলছে অ্যালগরিদম করো, ঘ তে বলছে প্রোগ্রামিং করো, তো তুমি প্রোগ্রামিং পারো না, গ অ্যালগরিদম পারো, অ্যালগরিদম করে দিয়ে আসলা। কিন্তু ঘটনাক্রমে যদি এই প্রোগ্রামিং উদ্দীপকে থাকে, তখন যদি তোমাকে বলা হয় যে গ তে অ্যালগরিদম করো, ঘ তে ফ্লো চার্ট করো, তখন কিন্তু তুমি গুলিয়ে ফেলবা, যে তুমি তো উদ্দীপকই বুঝবা না, তাহলে কিভাবে ফ্লো চার্ট করবা, কিভাবে অ্যালগরিদম করবা। এই জন্য এই পঞ্চম অধ্যায়ের এই 3টা জিনিসের কোনোটাই তুমি বাদ দিতে পারবে না, অর্থাৎ তিনোটাই গুরুত্বপূর্ণ, অ্যালগরিদম, ফ্লো চার্ট, প্রোগ্রাম। তো এই 3টা জিনিস আয়ত্ত করতে পারলে পঞ্চম অধ্যায় হতে যে সৃজনশীল প্রশ্ন বা বহু নির্বাচনী যেভাবে আসুক না কেন তুমি উত্তর করতে পারবে। তো এই প্রোগ্রাম আবার কয়েক প্রকারে লেখা যায়, অর্থাৎ বিভিন্ন ভাবে আসে। যেমন আমি কয়েকটা উল্লেখ করি। ফর লুপ, তারপর হচ্ছে তোমার ডু হুইল লুপ, তারপর হচ্ছে হুইল লুপ, তারপর হচ্ছে ইফ গো টু লুপ। ঠিক আছে, এই 4টা আয়ত্ত করলে আবার ধারার প্রোগ্রাম তোমরা পারবে। তো এইখান থেকে আবার কিভাবে আসে জানো? ধরো উদ্দীপকে দেওয়া আছে ফর লুপ, গতে বললো যে ফ্লো চার্ট করো, অ্যালগরিদম করো, অথবা গতে বললো যে এই ফর লুপকে পরিবর্তন করে ডু হুইল লুপ করো, আবার থাকলো ডু হুইল লুপ, বললো ফর লুপ করো, অথবা আছে ডু হুইল লুপ করতে বললো, মানে এইভাবে ঘুরাই আসে। তো এই যে আমি যা দেখাইলাম, এই কয়টা জিনিস যদি তোমার আয়ত্ত থাকে তাহলে পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উত্তর করতে পারবে। এইবার হচ্ছে ফ্লো চার্টে তোমার কি কি শিখতে হবে বা কি কি মনে রাখতে হবে। দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস এটি হচ্ছে আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ের প্রথম বেসিক ক্লাস। হ্যাঁ, আচ্ছা, এই ফ্লো চার্টের তোমার কিছু প্রতীক মনে রাখতে হবে। যেই প্রতীকগুলো তুমি যদি ব্যবহার জানো তাহলে এই ফ্লো চার্ট তৈরি করতে পারবে, তাছাড়া কিন্তু
ফ্লোচার্ট তৈরি করতে পারবে না। তো দেখো এবার আমি তোমাদের কিছু ফ্লোচার্টের প্রতীক শিখাই, যেইগুলো জানলে তুমি ফ্লোচার্ট তৈরি করতে পারবে, তাছাড়া কিন্তু ফ্লোচার্ট তৈরি করতে পারবে না। এই 3টা দিনের মধ্যে শিখতে হবে। তবে তার ভিতরে ফ্লোচার্টের কিছু প্রতীক অবশ্যই তোমার মনে রাখতে হবে। তো তোমরা খাতায় নোট করে রাখতে পারো। লেখো হচ্ছে ফ্লোচার্টের প্রতীক সমূহ। ওকে, আচ্ছা, যেমন প্রথমে আমি দিলাম হচ্ছে একটু ডিম আকৃতি, একটু ডিমের মতো করে, একদম গোল না কিন্তু ডিম আকৃতি। এটার নাম হচ্ছে শুরু বা শেষ প্রতীক। শুরু বা শেষ প্রতীক, অর্থাৎ শুরু এবং শেষ উভয় ক্ষেত্রে এই প্রতীকটা ব্যবহৃত হবে। আচ্ছা, এরপর এটা হচ্ছে সামন্তরিক। এই সামন্তরিক প্রতীকটা দিয়ে ফ্লোচার্টে তুমি ইনপুট এবং আউটপুটের কাজ করবে, অর্থাৎ যখন ইনপুট করবে বা যখন কোনো একটা ফলাফল বের করবে তখন এই প্রতীকটা তুমি ব্যবহার করবে। এই জন্য এটার নাম হচ্ছে ইনপুট আউটপুট। ইনপুট আউটপুট। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের কাজ হচ্ছে প্রক্রিয়াকরণ। কি বলতো? প্রক্রিয়াকরণ, অর্থাৎ কোন একটা ফলাফল বের করবো না, যখন আমরা নির্ণয় করব, সূত্রটা প্রয়োগ করব, তখন এই প্রতীকটার ভিতর আমরা প্রয়োগ করব। এরপরে হচ্ছে রম্বস। রম্বস কেমন বলতো? ওই যে তোমাদের প্রাইমারি স্কুলে স্যাররা পড়াইছে না যে ঘুটি আকারে ঘুরি ঘুরি, এটা হচ্ছে কি রম্বস। তো রম্বসের কাজ হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ, অর্থাৎ তুমি যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে তখন এই প্রতীকটা ব্যবহার করবে। আচ্ছা, এরপরে হচ্ছে বৃত্ত। এটার কাজ হচ্ছে সংযোগ, অর্থাৎ কোনো জায়গায় সংযোগের প্রয়োজন হলে এটা আমরা ব্যবহার করব। এরপর হচ্ছে প্রবাহের দিক, অর্থাৎ এই যে অ্যারো চিহ্নগুলো, এগুলোকে বলা হয় প্রবাহের দিক। মানে হচ্ছে তুমি কোন দিকে যাচ্ছ সেটা বুঝাবে, প্রবাহের দিক। তো এইখানে আমি যেই প্রতীকগুলো লিখছি, এই কয়টা প্রতীক যদি তুমি মনে রাখতে পারো তাহলে ফ্লো চার্ট করতে পারবে। তো এই জায়গায় আবার এই চারটিকে আমি একটু অন্য মার্কার দিয়ে তোমাদেরকে বুঝাই। এই চারটিকে বলা হয় ফ্লোচার্টের মৌলিক সাস, অর্থাৎ এই চারটির ব্যাখ্যা অ্যালগরিদম এবং প্রোগ্রামে লিখতে হয়। আর এই যে সংযোগ প্রতীক, অর্থাৎ এইটার কোনো ব্যাখ্যা হয় না। তো এজন্য এই চারটাকে বলা হয় মৌলিক সাস। ঠিক আছে? তো এই চারটা তোমার অবশ্যই জানতে হবে ব্যবহার। এটা হচ্ছে শুরু বা শেষ, ডিমাকৃতি, সামন্তরিক, এটা হচ্ছে ইনপুট আউটপুট, প্রক্রিয়াকরণ, আয়তক্ষেত্র, আর হচ্ছে রম্বস হচ্ছে সিদ্ধান্ত। এইগুলো দিয়ে আবার তোমার বহু নির্বাচনী প্রশ্ন আসবে। কিভাবে আসবে? দেখা যাচ্ছে যে এই যে এইটা দিছে, বললো যে এটা দিয়ে প্রশ্ন করলো যে প্রতীকটি দ্বারা কি বোঝাচ্ছে। এখন ইনপুট লেখলো, আউটপুট লেখলো, প্রক্রিয়াকরণ লেখলো, সিদ্ধান্ত লেখলো। তাহলে এইটা দ্বারা কি বোঝাচ্ছে বলতো? প্রক্রিয়াকরণ। তো এইভাবে কিন্তু প্রশ্ন আসবে। আবার ধরো এরকম বলতে পারে, এবার প্রতীক না দিয়ে বললো যে সংযোগ। আর সংযোগ প্রতীক নিচের কোনটি? এবার ধরো চারটি প্রতীক অপশন দিল, কতে একটা, খতে একটা, গতে একটা, ঘতে একটা। তো সংযোগ প্রতীক কোনটা তোমার চিনতে হবে। এই যে হচ্ছে সংযোগ। তো এইভাবে কিন্তু অনেক প্রশ্ন আছে। আমরা দেখছি যে বিগত সালের বোর্ডগুলোতে বহু নির্বাচনী প্রশ্ন এভাবে করে। ঠিক আছে? তো যাই হোক, আজকে ক্লাসটি হচ্ছে পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং ভাষার প্রথম ক্লাস ছিল, একদম প্রথম ক্লাস। শুরু থেকে আমি তোমাদেরকে বুঝাইলাম যে এই অধ্যায়ে কি কি শিখতে হবে, যেমন অ্যালগরিদম, ফ্লোচার্ট, প্রোগ্রামিং এর কয়েকটা প্রোগ্রাম তোমার লেখা শিখতে হবে, ফর লুপ, ডু হুইল লুপ, ইফ গো টু লুপ। তো এগুলো পারলে প্রোগ্রাম কোনো ব্যাপার না, ইনশাল্লাহ পারবে। আর ফ্লোচার্টে এই প্রতীকগুলো তোমার মনে রাখতে হবে। তো আমি লিখে দিলাম, তোমরা নোট করে রেখো। পরবর্তীতে আমি ধাপে ধাপে তোমাদেরকে বেসিক শেখানোর চেষ্টা করবো। আর শুরুতে যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমরা কিন্তু চাইলে আমার কাছে আইসিটি পড়তে পারো। ইনশাল্লাহ আইসিটিতে সমস্যা থাকবে না এবং তোমার দায়িত্ব আমি নিয়ে নিব আইসিটিতে ভালো করানোর, সর্বোচ্চ নাম্বার পাওয়ানোর দায়িত্ব আমি নিয়ে নিব। অর্থাৎ তুমি আইসিটি নিয়ে ভয়ে আছো, টেনশনে আছো, কিচ্ছু না। জাস্ট তুমি ভর্তি হয়ে যাও। 1 মাসের বেতন তো স্বাভাবিক, 999 টাকা, মানে 1 মাসের বেতন। তোমার বাইরে কোচিং প্রাইভেট পড়া লাগবে না যদি আমার কাছে পড়ো বা আমার কাছে এই কোর্সটি করো। আমি তোমাদের রেকর্ড ক্লাসও দিব, লাইভ ক্লাসও সাপোর্ট করবো। অর্থাৎ কোনো কারণে তুমি ধরো ক্লাসটি মিস করছো, লাইভ ক্লাসটা মিস করছো, ওই ক্লাসটা আমি রেকর্ডেড দিব, যাতে বারে বারে তুমি আবার টেনে টেনে দেখতে পারো। তো ইনশাল্লাহ আইসিটি নিয়ে কোনো টেনশন করো না। দ্রুত ভর্তি হয়ে যাও আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার SMS করে। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।